শুনলে আমরা খুশি হবে। ডানলপ এবং যেসব কোম্পানি 2016 থেকে বন্ধ আছে। ওটা কি 2016? আরে এই তপন, ডানলপ যেসব কোম্পানি বন্ধ কবে থেকে? আহা, আমি জেতার পরে হয়েছে বলছি, আমি যে 2009 থেকে। আমি খুলে রেখেছিলাম, কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। 2013-14 হবে, কিন্তু বন্ধ করে শ্রমিকদের মাইনে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই 2016 সালে আমরা একটা বিল পাশ করেছিলাম, বলেছিলাম ডানলপার যেসব আমাদের দিয়ে দাও, আমরা রাজ্য সরকার চালাবো। কিন্তু আজ পর্যন্ত দিল্লির সরকার আমাদের দেয়নি। তার কারণ দেবে কি করে? যেটার মালিক যিনি, তিনি হচ্ছেন বিজেপির 1 নম্বর লোক। এবং যারা মাইনে পায় না, আমরা আমাদের রাজ্য সরকার থেকে সবাইকে 10,000 টাকা করে দিই প্রতি মাসে, সেই 2016 সাল থেকে, মনে রাখবেন। এবং আমি চাই ডানলপ যেসব খুলুক, নিজেরাও খুলবে না, আমাদেরও খুলতে দেবে না। এ আবার কেমন মামদোবাজি? যাই হোক, আপনাদের এখানে অনেক কাজকর্ম হয়েছে এবং হবে। এছাড়াও হেলথ কভারেজে 475 টাকা করে দেওয়া হয় ডানলপার যেসবের কর্মীদের। দামোদর অঞ্চলের যে সমস্ত বন্যাক্লিষ্ট এলাকা আছে, আমার মনে আছে আমি এপার থেকে ওপার দেখি, যখন আমতা উদয়পুরে ডিবিসি জল ছেড়ে দেয়, একদিকে খানাকুল ভেসে যায়, পরশুরা ভেসে যায়, আর একদিকে ভেসে যায় আমাদের উদয়নারায়ণপুর আর আমতা। এর জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি প্রায় 30,000 কোটি টাকার। এই প্রজেক্টটা হয়ে গেলে আপনাদের অনেকটা সেচ এবং বন্যা নিয়ন্ত্রণকে ঢেলে সাজানো হবে। 2,768 কোটি টাকার একটা প্রকল্প নিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে 863 কোটি টাকার কাজের উদ্বোধন আমি করেছি, অলরেডি ওটা হয়ে গেছে। আপনারা জানেন আপনাদের এখানে বলাগড়ে ইকো ট্যুরিজম পার্ক, আমি দেখেছিলাম সবুজ দ্বীপ তাকে বলা হয়, ওখানে আমরা ইকো ট্যুরিজম পার্ক তৈরি করে দিয়েছি সুন্দর করে। ফুরফুরা শরীফ সাজিয়ে দিয়েছি, তারকেশ্বর সাজিয়ে দিয়েছি। পুণ্যভূমি কামার পুকুরের উন্নয়নে 80 কোটি টাকার প্রকল্প করে দিয়েছি। মনে রাখবেন, চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র, ওভারল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, ইমামবাড়ার সংস্কার সংরক্ষণ, শ্রীরামপুরের হেনরি মার্টিন পাগোডা ও ড্যানিশ গভর্নরের বাড়ি সংরক্ষণও করা হচ্ছে। মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো উড়িষ্যায়, আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে, ঠাকুরও চলে এসছে, কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে। পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না, আমরা কমপ্লিট করে তবে করি। তাই আমার ঠাকুর এসে গেলেও, মায়েশেরটাও করে দিয়েছি, আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য, জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে, নিম কাঠের ঠাকুর তৈরি হয় 12 বছর পর পর। আমরা তো সেটা করতে পারবো না, আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি, জগন্নাথ বলরাম সুভদ্রা। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন?
নতুন হবার পরে তারাপীঠ গেছেন, নতুন হওয়ার পরে ফুল্লরা গেছেন, সতীপীঠ কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন। বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান। কাজে বাংলার গৌরব, বাংলার গৌরব, বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে, আমি শুনলাম পরশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন, আমি খুশি যে তিনি বাংলায় আসছেন। আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না। এটা আপনাদের শোভা পায় না। আমরা এনআরসি মানি না, কোনোদিন এনআরসি করে মানুষকে জেলে ভরতেও দেব না। আমরা স্ক্যাম মানি না, বিদেশি বানিয়ে দেবে। আর আমরা ইউনিফর্ম সিভিল কোডও মানি না। তপশিলির অধিকার কেড়ে নেবে, আদিবাসীর অধিকার কেড়ে নেবে, মা বোনদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, ওবিসিদের অধিকার কেড়ে নেবে। আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না, আপনারাও থাকবেন না, আমারও থাকবে না। এমনই একটা রাজনৈতিক দল বিজেপি, যত চোর ডাকাত মস্তান সবকটাকে নিয়ে প্রধানমন্ত্রী শুধু নিজের সকালবেলায় ছবি, ঘুম থেকে উঠলে ছবি, দুপুরে ঘুমোতে গেলে ছবি, বিকালে চা খেতে গেলে ছবি, রাত্রিবেলায় ঘুমোতে গেলে ছবি, কোভিডে ইঞ্জেকশন নিলে ছবি, ওয়াশরুমে গেলেও ছবি, রিক্সায় উঠলেও ছবি, ফুচকা খেলেও ছবি। নিজের এত আত্মপ্রচার ভালো নয়। একটা হিন্দি গান শুনেছিলাম ছোটবেলায়, ছ্যা 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 ক্যা শরম কি বাত। কি একই লজ্জার কথা, প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, এটা মনের ব্যথা। ভদ্রভাবে বললাম, আর কি বলবো। বলছে আমি রেশনের টাকা দিই, 1 পয়সা দেয় না। 32,000 কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই, ওনার ভাগে 1 পয়সা দেয় না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা চ্যালেঞ্জ করে গেলাম। 9 কোটি লোককে চাল দিই বিনা পয়সায়। রাজ্যের ভাগে ছিল 9,000 কোটি টাকা, কেন্দ্রের ভাগে ছিল 7,000 কোটি টাকা। গত 2 বছর ধরে আমাদের 9,000 18,000 কোটি টাকা দিয়েছি। আর কেন্দ্রের ভাগে যে 12,000 কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি। তার মানেটা কি হলো? মিথ্যে প্রচার বাবু। বলছে সবকো ঘর মে গ্যাস ভেজ দেগা, সবকো গ্যাস দে দেগা। আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায়? বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে। দেখুন, আমাদের টাকা নিয়ে আমরা তো বিজ্ঞাপন দিতে পারবো না, কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না, আমি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছি, তাই মোদি আমার গ্যারেন্টি, পদ্ম ফুলে ভোট দিচ্ছি। কি অবস্থা, লজ্জাও করে না। মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে। সন্দেশখালি দেখলেন তো? আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। শুনুন, টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটোরে গুরু নাটুদা, নাটের গুরু নাটুদা। মধুবিদু 2 ভাই, ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। মাথায় রাখবেন, এবার যদি মোদি আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে।
বলেছিল 5 বছরে 10 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, একজন কেউ দিয়েছে? কেউ পেয়েছেন? উপরন্তু 26,000 টিচারের চাকরি খেয়ে নিল। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো? চাকরি খেকো বাঘ? লজ্জা করে না? আবার খেয়ে দিয়ে নিয়ে বলছে हम रहेगा आपका पास, क्या रहा है? কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে, এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল? বলে না দিদি, সব মিথ্যে কথা। বলছে কি করে হয়, কি করে হয়? আমরা থাকলে হয়, তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি, আমরা মানুষের জন্য লড়ছি। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম, যেই খবরটা আমার কাছে এলো, আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল। কত সুন্দর কথা এটা, কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো। আপনি কাজ করেছেন, আপনাকে বলছে 12 বছর বাদে 12% ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও, হয় কখনো? জিজ্ঞেস করুন বিজেপিকে ভোট দেবো কেন? তুমি বাংলাকে বঞ্চনা করেছো, মেয়েদের লাঞ্ছনা করেছো, মানুষকে প্রতারণা করেছো। তুমি 100 দিনের কাজ করিয়ে টাকা দাওনি, তুমি বাংলার বাড়ির 43 লক্ষ বাড়ির টাকা দাওনি, তুমি রাস্তা তৈরি করে দাওনি। আর মিথ্যে কথা বলছো যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, সবাইকে 15 লক্ষ টাকা করে দেবে। গ্যাস বেলুন শুনেছেন? গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে, গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন।